বলছিস? হ্যাঁ, তুই কনক, এইটা বিউটি পার্লারের ছেলেটা না? তোকে না আমি দেখে নেব। কোন বিউটি পার্লার? কনক, এবার বুঝেছিস? ওই ম্যাডাম জি এখন মিসেস ইন্দিরা চৌধুরী সাজবে দেখে এই কার্টুনটাকে এখানে ডেকে এনেছে। কি হলো এখন আবার তোকে কে ফোন করছে? কোনো ফোনটা বন্ধ কর। মা, হ্যাঁ উনি কেন ফোন করছেন? দেখ একবার ধরে দেখ। হ্যালো, তুমি এখানে কি করছো কনক? কে আপনি? কিছু বলছেন না যে? আপনি কো পারমিশনের বাড়িতে ঢুকেছেন? সিকিউরিটি, সিকিউরিটি! ওরে বাবারে, সিকিউরিটিকে কেন ডাকছেন বলুন তো? আমি আপনাকে কি করেছি? হ্যাঁ, মানেটা কি? হ্যাঁ, তখন থেকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি চুপ করে আছেন কেন? জানেন না উইদাউট পারমিশন করে বাড়িতে ঢোকা লোকে কি বলে? ট্রেসপাসার্স বলা হয়। আমি কিন্তু পুলিশে খবর দেব। আরে সিকিউরিটি কোথায় গেল? সিকিউরিটি! ওরে বাবারে, কি চিৎকার করছে বাবারে! ওরে বাবারে, আমি ফিজিওথেরাপিস্ট। কি? মাই গড, কি মিথ্যুক রে বাবা কনক! ফিজিওথেরাপিস্ট? হ্যাঁ, আপনি কে ডেকেছে বাড়িতে? আপনি কেন বলুন তো? আপনাকে কে ডেকেছে এই বাড়িতে? ম্যাডাম জি। কে ম্যাডাম জি? আরে বাবা, ম্যাডাম জি। দূর বাবা, কে কে ম্যাডাম জি? কি বলছেন নাকি আপনি? আপনি তখন থেকে কেন আমার পিছনে? ম্যাডাম জি নামটা কি বলুন? আপনি কেন আমার পিছনে? কে ম্যাডাম জি? ওরে বাবারে! বুঝেছিস কনক? সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুলটা একটু বেঁকাতেই হবে। এটার পেট থেকে কথা বের করতে হলে একটা ছোট্ট ডোজ দিতে হবে। দেখ মজা। তখন থেকে বলছি ভালো চাপ, আপনি নামটা বলুন। কি হচ্ছে নাকি? আপনি আমাকে কেন আমার পিছনে? আরে বাবারে! কি? এই দাঁড়ান, দাঁড়ান। এই দেখি ওগুলো কি? দেখি দেখি। ওরে বাবারে, আপনি এই এমন করছেন কেন বলুন? এগুলো কি? আপনি এই সব দিয়ে ট্রিটমেন্ট করবেন? আপনি বুঝবেন না এসব। মানে আমি কি বুঝছেন? কি ব্যাপারটা হচ্ছে কি? হ্যাঁ, এই সত্যি করে বলুন তো, আপনি এই বাড়িতে কি মতলবে এসেছেন? কে ডেকেছে আপনাকে? আপনি কি করছেন? আমি এসব তুই কি বলছিস কনক? আরে ও মুখ ফসকে আসল নামটা বলে ফেলেছে, বাকিরা পিসিমণিকে সামলাতে দে। দেখবি ওর মাধ্যমে ওদের আসল মুখোশ বেরিয়ে যাবে। তুই দয়া করে এর মধ্যে জড়াস না কনক। আমার এই মেকআপটা ঠিক না হওয়া অব্দি তুমি যদি বাড়ির লোককে না সামলাও তাহলে তুমি ডেকেছো? হ্যাঁ, তাহলে এতক্ষণ কেন বলছিলে না? পিসিমণি উনি ওনার নামটা বলছিলেন না তো, ওই জন্য আমি বুঝতে পারছিলাম না। কনক, তুই আবার ভুল করছিস কিন্তু, এবার তুই নিজেই ফাঁসবি। পিসিমণি আমি বলছি তো, আমি ডেকেছি ওনাকে। বৌরানী, বৌমণি হলে আমি তাও মানতাম যে ওই শরীরচর্চা রূপচর্চা করে। তুমি একে পিসিমণি তুমি ভুল বুঝছো। আসলে উনি একজন খুব ভালো থেরাপিস্ট। মার কদিন ধরে মাথা ব্যথা করছে, ওই জন্যই আমি ওনাকে ডেকেছি। আপনারা করলে শাট আপ। ছোট বউদের জন্য? হ্যাঁ পিসিমণি, ওই যে তখন আমি তোমাকে মার ঘরে যেতে বারণ করছিলাম, এই জন্যই তো। কিন্তু আপনি আসুন আমার সঙ্গে, চলে আসুন। वाह 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 कनक, আপনি তো একদম महान आছেন, महान। अपना सामान संभाल के रखिएगा, बोलेंगे ना। বলছিলাম কি, ये तो
অন্যের জন্য কেউ ভাবে না আপনি যতটা ভাবেন। আপনি চলে আসুন। হরি বাবা, क्या हो गया आपको कनक जी? बोलें तो आप तो बिल्कुल पिंजरा टोटा बने গেছেন এখন। যা বলানো হবে আপনি এখন তাই বলবেন। ছোট মার সঙ্গে তোমার কিছু হয়েছে? কেন, ওর কি শরীর টরীর খারাপ হলো নাকি কিছু? শরীর খারাপ নয়, অ্যাকচুয়ালি কিছুদিন ধরে এমন কিছু ঘটনা ঘটছে যে আমার খুব অদ্ভুত লাগছে। বুঝেছি। বাবা, তোমারও একই রকম মনে হচ্ছে তাই না? না, সেরকম কিছু না। তবে তবে কি? বাবা প্লিজ, তুমি অন্তত চুপ করে থেকো না। আমি বেশ বুঝতে পারছি তুমিও একই জিনিস ফেস করছো। কেন, হঠাৎ তোর এরকম কথা মনে হলো কেন? দেখো বাবা, আমি অনেকদিন ধরেই দেখছি যে তুমি আর ছোট মা দূরে দূরে থাকছো। ইনফ্যাক্ট আজকাল তোমরা কথা অব্দি বলো না। কি হয়েছে বাবা, আমাকে বলো। না, বলার মতন কিছু হয়নি রে অলিক, বলার মতন কিছু হয়নি। তবে তোকে একটা কথা বলতে পারি যে এই ইন্দিরাকে আমি চিনি না। মানে যে ইন্দুকে আমি এতদিন দেখেছি এর সঙ্গে তার অনেক তফাৎ হয়ে গেছে। তাহলে তুমি ছোট মার সঙ্গে কথা বলছো না কেন? কথা বলে কোনো লাভ নেই তাই। আর তাছাড়া আমি এসব মেনে নিয়েছি। মেনে নিয়েছো? কেন বাবা? বলি, তোর কাছে আর কি লুকোবো বলতো? তুই অনেক বড় হয়ে গেছিস, আর তাছাড়া তুই তো সবই দেখেছিস, সব জানিস। আমি সারা জীবন ওর সঙ্গে যে ব্যবহার করেছি এটা হতো তারই পাওনা। জানো বাবা, ছোট মার কথা বলা, খাওয়া দাওয়া, পছন্দ অপছন্দ সবকিছু বদলে গেছে। আর আজকে বৃষ্টির সাথে ছোট মা যে ব্যবহারটা করলো, তারপর তো এটা ভাবতেই অবাক লাগছে যে এটা আমাদের ছোট মা। তুমি তো জানো যে ও মহিলা ছোট মা নয়। সে না হয় বুঝলাম, কিন্তু কোনো জায়গা নেই মা। ওই মহিলা রাধেশ্যাম দুজনে মিলে হাত মিলিয়ে এই পরিবারের সবার সর্বনাশ করতে চলেছে। ওদেরকে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতে হবেই। সেটাই তো আমি বলছি তোকে, কিন্তু সেটা ঠিক করবি কি করে? আর বলো না মা, আজকে সুন্দর একটা টান ব্যবস্থা করে রেখেছিলাম আমি, কিন্তু পরিষ্কার বুঝতে পারছি কনকের জন্য আমার পুরো প্ল্যানটা করে ভেস্তে যাবে। জলে গেল আমার প্ল্যান। মুশকিল, কঠিন ব্যাপার। তাইলে তুই কনককে সেটা বলছিস না কেন? আচ্ছা তুই না পারিস, তুই আমাকে বল, আমি গিয়ে আটকাচ্ছি ওকে। না মা, তুমি আবার ওসব কিছু বলতে যেও না, বলে কোনো লাভ হবে না। এখন পুরোটাই ভগবানের ওপর তুমি ছেড়ে দাও। তাইলে ওদের দুজনের কি হবে রে? এসব নোককে ছেড়ে দিলে ওরা চুপ করে থাকবে বলে তোর মনে হয় নাকি রে? চুপ করে তো একেবারেই থাকবে না। দেখে শুনে যা বুঝছি, ওই মহিলাটা সাপের থেকেও খল। একবার যদি বুঝে যায় না যে এসবের পিছনে তুই আছিস, তাইলে সে আর বুঝতে বাকি কোথায়। বলছিস কি রে তুই ঝিলমি? তার মানে তো এবার ওরা তোর পেছনে উঠে পড়ে নাচবে রে? সেটা তো ওরা সারাক্ষণই করে চলেছে। ওই যে দেখলে না, নীল আমাদের বাড়িতে এলো, কেন এসেছে ভেবেছো? ওরা আমাকে এখান থেকে সরানোর জন্য অনেক দিন থেকেই অনেক কিছুই ওরা করে চলেছে। এবার আমার তোর জন্য ভয় করছে রে ঝিলমিল। আবার নতুন করে তোকে হারিয়ে ফেলবো না তো? আমাকে আবার কষ্ট দিস না কো মা। মা এতটা ভয় পেও না মা। তুমি ভুলে গেছো কনক কি বলে? খারাপ লোকেরা যতই পাওয়ারফুল হোক না কেন, শুভ শক্তির কাছে এক না এক সময় ওদের হার মানতেই হবে। হ্যাঁ, কিন্তু তার জন্য তো ওদের সঙ্গে লড়াই করতে হবে রে ঝিলমিল।
নিশ্চয়ই লড়তে হবে। তা না তো কি চুপচাপ আমরা হার মেরে বসে থাকবো ভেবেছো? কিন্তু কথা হলো লড়াইটা করবে কে? তুই না আমি? মা আমরা সবাই, এই পরিবারের সবাই আমরা একসাথে লড়বো। কিন্তু ওরা তো সত্যি জানে না কো। কি করে তুই বলছিস সে কথা? শুধুমাত্র তোর আর আমার কথার উপরে ওরা বিশ্বাসই বা করবে কেন বল? সেই জন্যই তো বলছি মা, আমাদেরকে খুব সাবধানে প্রমাণ জোগাড় করতে হবে। আর তার জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে মা। কি কাজ? মা দেখো, এই একটা কাজ করলে আমরা সবাই আবার একজোট হয়ে যাব মা। মা তুমি পারবে তো কাজটা করতে? আগে তুই বল না রে মা, কাজটা কি? তোর জন্য দরকার হলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি রে মা। আরে বাপরে, অত কিছু তোমাকে করতে হবে না মা। তবে হ্যাঁ, তোমাকে বাড়ির সবাইকে নিয়ে সামহাও এই ছোটমার ঘরে ঢুকে পড়তে হবে। ব্যাস, তাহলেই ওই মহিলার পর্দা ফাঁস হয়ে যাবে। কি পারবে তো? ও মা, এইটুকু কাজ? পারবো না মানে? তুই দেখ না এবার আমি কি করে কাজটা করি।